দাদা আজকে দুটো ওয়ার্ডের জনসংযোগ সাথে এই সুভাষনগর মোড়ে পথসভা, তো সেখানে দাঁড়িয়ে কতটা আশাবাদী যে দমদমের বুকে ভোট ব্যাংকে কতখানি আশা করতে পারছেন? আরে আমার তো বাড়ি ফিরতে ইচ্ছা করছে না দুপুরবেলা। সকাল 8টা সাড়ে 8টায় বেরিয়ে যাবার পর এই রাত পর্যন্ত সারা দিন যত মানুষ বলছে যে এবার কিন্তু জিততে হবে, মানে আমার তো ইচ্ছা করতে 24 ঘন্টাই রাস্তায় থাকি মানুষের সাথে। এত ভালো মানুষের রেসপন্স। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকবার বলি যে আমাদের জিতান, এবার মানুষ বলছে তোমরা দয়া করে যেত। তো এই যে আবেগ, এই যে একটা মানে আকুলতা ভারতীয় জনতা পার্টির সরকারকে দেখার জন্য, দমদমে বিজেপির পতাকা তোলার জন্য, এটা সত্যি আমাদের কাছে একটা, আমরা খুব সৌভাগ্যবান যে মানুষের এই ভালোবাসা আমরা প্রত্যেকটা দিন পাচ্ছি। 26-এ সরকার আসলে শিক্ষা ব্যবস্থার কতটা কি উন্নতি হবে? না, আমি সরকার আসলে কি হবে বলতে পারবো না, আমি বলতে পারি সরকার আসছে তারা কি করবে। কারণ সরকার আসছেই, পশ্চিমবঙ্গে সরকার আসছেই এবং সেটা বিজেপির সরকার। আমি এইটুকুনি বলতে পারি, দেখুন অবশ্যই এটা শিক্ষামন্ত্রকের বিষয় থাকবে, যিনি শিক্ষামন্ত্রী হবেন মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী এটা ডিসাইড করবেন কোন পদ্ধতিতে আমাদের শিক্ষা ব্যবস্থা চলবে। কিন্তু মানুষের যে বেসিক শিক্ষার যে নিড, সেটাকে পূরণ করার দিকে ভারতীয় জনতা পার্টি সবসময় কমিটমেন্ট বরাবর ছিল। যেমন এনসিইআরটির আপনি যদি নতুন কারিকুলাম দেখেন, দেখবেন কীরকম সময়োপযোগীভাবে বাচ্চাদের উপর সেই আগের মতো আর বস্তা ভর্তি বইয়ের চাপ না রেখে প্র্যাকটিক্যাল হাতে কলমে শিক্ষার প্রতি জোর দিয়ে কেন্দ্রীয় সরকার যে শিক্ষা ব্যবস্থার নতুন নীতি প্রণয়ন করেছেন, যেটাকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ ভীষণভাবে যার প্রশংসা করছে, সেই শিক্ষা পদ্ধতির মডেল সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হবে। এটা তো স্বাভাবিক, এটা তো হবেই। দ্বিতীয়ত যেটা আমার ধারণা, মমতা ব্যানার্জি যেটা করেছেন, পাশফেল ব্যবস্থাকে সম্পূর্ণভাবে তুলে দিয়ে স্কুলগুলোকে একেবারে মানে কি বলবো, একটা মানে শিক্ষাহীনতার জায়গায় পরিণত করেছেন। সুভাষনগর মোড়ের মাথায় যে পথসভা শুরু হয়েছে, সেই